ফুল তৃণমূল। কারণ এই যে এইবার তো তৃণমূলের কর্মসমিতি, সেই কর্মসমিতি ঠিক করতে হবে। এবার গতকাল দেখা গেল একটা বৈঠক ডেকে বৈঠক ডেকে সেখানে ঠিক করা হলো, কর্মসমিতি গঠন করা হলো একটা বৈঠক ডেকে, যে সেখানে দেখা গেল জাতীয় কর্মসমিতি থেকে মমতা অভিষেককে বাদ দেওয়া হয়েছে। এদিকে আবার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাল্টা কর্মসমিতির একটা তালিকা তৈরি করেছেন, যেখানে একসময় অরূপ বিশ্বাসের নাম ছিল, কিন্তু এই তালিকা থেকে সেই নাম গেছে কাটা। তার কারণ অরূপ বিশ্বাস কালই হোটেলে বৈঠকে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। গন্ডগোলটা হলো আবির, এখানে কোন কর্মসমিতিকে গ্রহণযোগ্য বলে মনে করবে নির্বাচন কমিশনরা, কোন কর্মসমিতি এখানে সিদ্ধান্ত হবে যে এইটাই সঠিক কর্মসমিতি বা এটাই আসল তৃণমূল। অতনু, এর জন্য তোমাকে দুটো তারিখের কথা মনে করিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে 5ই জুন, যেদিনকে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী নেতাদের জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, এবং সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে যাদেরকে দায়িত্বে দেওয়া হলো তাদের মধ্যে থেকে দেখতে পাওয়া গেল মালা রায়, সায়নী ঘোষ সহ একাধিকজন তারা বিদ্রোহী সাংসদদের তালিকাতে চলে গেলেন, এনসিপিআইতে নাম লেখালেন। ফলে তারা ঠিক তার 15 দিন পরে 20শে জুন যখন আবার জাতীয় কর্মসমিতির যখন বৈঠক হলো, সেই জাতীয় কর্মসমিতির বৈঠকের মধ্যে ফলে তাদের নাম এমনিতেই বাদ দিয়ে দেওয়া হলো। এবং সেই বৈঠকের আগেই দেখতে পাওয়া গিয়েছিল যে প্রথমে 12ই জুন অরূপ বিশ্বাস একটা চিঠি লেখেন, 16ই জুন সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার তার যে চিঠি, সেই চিঠির বয়ানে ব্যাংক কর্তৃপক্ষ রিসিভ করে, এবং তারপরে দেখতে পাওয়া যায় যে বিদ্রোহী বিধায়কদের তরফ থেকে যে চিঠি পাঠানো হয় যে ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করা হোক, তাকে তারা সমর্থন জানিয়ে ফেলেন। তখনই অরূপ বিশ্বাসের নাম বাদ চলে যায়। গতকালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে যখন নয়া ওয়ার্কিং কমিটি ঘোষণা করা হচ্ছে, সেখানে বসে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম দুজনে পাশাপাশি বসে রয়েছেন, এবং তড়িঘড়ি গতকাল রাতেই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে তাদের ওয়ার্কিং কমিটির যে রেজলিউশন, যাদের নাম বিভিন্ন পদের জন্য দেওয়া হয়েছে, তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে তার পরিপ্রেক্ষিত জমা পড়েছে। আজকে বিকেল 4টে নাগাদ যেটা জানতে পারা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে তাদের যে ওয়ার্কিং কমিটি, তাদের যে তালিকা তৈরি করা হয়েছে, সেটিকেও নির্বাচন কমিশনের কাছে তাদের আইনজীবীরা তারা পাঠিয়ে দেবে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারকে নিতে হবে যে স্পিকার কাদেরকে মান্যতা দেবেন। এই প্রক্রিয়াতে দুপক্ষকে দেখা হবে, সংখ্যাতত্ত্ব দেখে রাখা হবে। তবে মনে করা হচ্ছে দুপক্ষই যেভাবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন, ফলে গোটা বিষয়টি আইনি লড়াই পর্যন্ত গড়াতে পারে মহারাষ্ট্রের মতো করে। অতএব ঠিক তাই। এবং আবির, এইখানে আমি একটু জেনে নিতে চাইবো যে দুজনেই স্পিকারের কাছে তাদের কর্মসমিতির লিস্ট, সেই লিস্টটা জমা দিয়েছেন। মমতা তৃণমূলের লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কোন কোন পদ হিসেবে ভাবা হয়েছে বা রাখা হয়েছে? দেখো, লম্বা তালিকা তার মধ্যে তৈরি করা হয়েছে। আমি তোমাকে যদি তালিকার কথা বলি, তাহলে দেখতে পাওয়া যাবে যে মমতাপন্থী হিসেবে যাদের নাম নির্বাচন কমিশনের কাছে তারা পাঠিয়েছেন, সেই তালিকার মধ্যে চেয়ারপারসন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখা হয়েছে, সুব্রত বক্সিকে ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং লোকসভা লিডার রাখা হয়েছে, ডেরেক ওব্রায়েনকে জয়েন্ট সেক্রেটারি এবং রাজ্যসভা লিডার রাখা হয়েছে, দোলা সেন তাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে, শুভাশিস চক্রবর্তী তাকে ট্রেজারার করা হয়েছে। এছাড়া তালিকার মধ্যে আরও যাদের নাম রয়েছে তার মধ্যে হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি মেম্বার এবং তাকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সভাপতি করা হয়েছে। এছাড়া অমিত মিত্র, রাজেশপতি ত্রিপাঠী, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বুলুচিক বড়াইক, মুকুল সাংমা, বৈশানাথ চট্টোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কুণাল ঘোষকে রাখা হয়েছে। সব মিলিয়ে তাদের তরফ থেকে 24 জনের যে কমিটি, সেই কমিটি তৈরি করে পাঠানো হয়েছে। আর এদিকে যদি আবির আমরা উল্টো দিকটা দেখি, মানে মমতাহীন তৃণমূল বলতে হবে তাহলে, এই যে নতুন তৃণমূল তাদের যে কর্মসমিতি, সেই যে লিস্ট, সেই লিস্টে দেখা যাচ্ছে 10 জন জাতীয় কর্মসমিতিতে। এই 10 জনের মধ্যে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে, সাধারণ সম্পাদক ঋতব্রত, সন্দীপন, জাভেদ, বিপ্লব, 4 জন। ফিরহাদ হাকিম আছেন, অরূপ বিশ্বাস আছেন, সন্দীপন সাহা আছেন, সাবিনা ইয়াসমিন আছেন, রথিন ঘোষ, আক্রুজ্জামান, তার সঙ্গে রয়েছেন কাজল শেখ। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি
ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এবার এইখানেই দেখতে হবে যে কারা স্বীকৃতি পাচ্ছেন। একদিকে মমতা তৃণমূল, আরেকদিকে মমতাহীন তৃণমূল, যেখানে 10 জনের জাতীয় কর্মসমিতি ঠিক করা হয়েছে এবং সেই 10 জনের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই তারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকত।